তোমরা তো আগে ভিডিওতে দেখেছো আমি হলো মোংলার দিকে গিয়েছি একটা অনুষ্ঠানে। এটা ছিল আমার হলো একটা পিসির হলো খরচ। খরচ তোমরা চেনো কিনা জানি না, শ্রাদ্ধর পরে মাছ মানে আঁশ মুক্তি করাকেই খরচ বলে, তোমরা কি নামে চেনো জানিও। প্রথমে মাছ আনা হয়েছে, সেই মাছগুলো হলো কেটে কেটে নিয়ে আসছিল হলো বাড়ি থেকে, আর তারপরে সব মাছ ভাজা হয়েছে। অনুষ্ঠানের আগের দিনই কিন্তু এই কাজটা করা হয়, মেইন অনুষ্ঠানের আগের দিন। তা এখন হলো মাছ ভাজি করার পর মাছের মাথাগুলো ভাজি করে রাখা হয়েছে। আর এটা ছিল অনুষ্ঠানের দিন সকালবেলা। সকালবেলা হলো দাদাবাবুর সাথে আমি একটু গেছিলাম ওখানকার ছোট্ট একটা বাজারে, মানে বাড়ির সাথে যে বাজারগুলো থাকে সেখান থেকে বাজারের কিছুটা নিলাম। আর টঙ্গীর দোকান থেকে খেলাম চা। এটা আমার অনেক দিন পরে খাওয়া হলো, কারণ এখন আর এই টঙ্গী দোকানে যে চা খাওয়া হয় না। আর তারপর এই যে রান্নার জোগাড় গাছার তেমন কেউই নাই, বাড়ির লোকজন মিলে মিশে তারপর হলো সব জোগাড় গাছার করা হচ্ছিল। আর রাঁধুনি নিয়ে এসেছিল বাইরে থেকে, তারাই হলো রান্না করতেছিল। এক পাশে পায়েস আর এক পাশে ছোলার ডাল রান্না করা হচ্ছিল। তা আগে কিন্তু পায়েসটা রান্না করা হয়ে গেছে, এতটুকু ভিডিও প্রথমে নিয়েছি। আর এখানে এদিকে মাছের রসা হয়ে গেছে, মাছের রসা থেকে মাছগুলো হলো আলাদা করে উঠিয়ে নিচ্ছে যাতে পরে ভেঙে না যায়, কারণ মাছগুলো দিতে গেলে ভেঙে যায়, মাছটাই তো মেইন। রান্নার কাছ থেকে এতটুকু ক্লিপ নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এই যে পানের খিলি করতে। এখানে একটা করে পানের খিলি আর সাথে আছে 1 টাকা। এটা নাকি সবাইকেই খাবারের শেষে দিতে হয়, এটা নাকি এখানকার নিয়ম। আমাদের ওদিকে টাকার কয়েন দেয় কিন্তু পানের খিলি দেয়নি। তাই এখানে রান্না হয়েছিল 2 রকমের ডাল, আলুর তরকারি, মাছ দিয়ে মিষ্টান্ন, শুক্তো, এগুলোই ছিল হলো আজকের আয়োজন। আর তারপর কিন্তু এদিকে খাওয়া দাওয়াও করতে বসিয়ে দিয়েছে। এদিকটার নিয়মটা একটু হলেও ভিন্ন। আমি এসেছি, এসে দেখি কি মানে প্রথম দিকে কোনো খাবারের লোকই নাই, মানে দেখো টেবিল কিন্তু বেশিরভাগই সব খালি। এদিকে নাকি সন্ধ্যার পরে কোনো লোকই খেতে আসে না, সব সন্ধ্যার পরেই আসে। এক এক জায়গার আসলে এক একটা নিয়ম। আর এই যে যে নিয়মটা এখন তোমরা দেখতেছো, এটা তোমাদের কোন কোন এলাকায় আছে অবশ্যই জানিও। যাদের মা বাবা মারা যায় তারা হলো এরকম করে প্রথমে ঘোরে, আর সাথে চাইলে ভাই বোন বৌদি এরকম টাইপের লোকজনও কিন্তু ঘুরতে পারে। আমিও কিন্তু ঘুরেছিলাম। এই যে প্রদীপ হাতে নিয়ে চারপাশ মানে যে কয়টা গলিতে বসানো হয় সেই কয়টা গলিতে হলো ঘুরতে হয়। এখানে হয়তো চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, এজন্য সেরকম গলি করা নাই, কিন্তু আমাদের ওদিকে কিন্তু এখনও হলো মানে বসিয়ে খেতে দেয় এভাবে, চেয়ার টেবিলে না, মাটিতেই হলো চট বিছিয়ে তারপর খেতে দেয়। আর তারপরে এই যে একটু স্মৃতিচারণ হিসেবে তাদেরকে একটু ছবি তুলে নিলাম। এই অনুষ্ঠানের মেইন যে কাজ সেটা ছিল সবার খাওয়া দাওয়া শেষ করার পর, মানে বাড়ির লোক খাওয়ার আগে এবং বাইরের লোক খাওয়ার মানে পরে এই কাজটা করতে হয়। আমার পিসি যেহেতু মারা গেছে, পিসির নামে এই খাবারগুলো রান্নার প্রথমেই উঠিয়ে রেখেছে, আর এই খাবারগুলো হলো পরে দিয়ে দিচ্ছে। আমার নিজস্বভাবে কেউই কখনো মারা যায়নি, এজন্য আমি নিয়ম কানুনগুলো এত বেশি জানি না। পিসির নামে খাবারগুলো এই যে ঢেকে রেখে দিয়ে আসতে হয়, আর রেখে আসার সময় পিছন দিকে নাকি তাকাতে হয় না। তারপর এই যে খাবারগুলো দিয়ে আসার পর আমরা যারা মানে একেবারে ফ্যামিলির মানুষ তারাই এই যে এখন খেতে বসেছি। প্রথমেই পাতে পড়েছে শুক্তো, শুক্তোটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে খরচের মাছ মনে হয় আমি প্রথম খেলাম। আর খাওয়া দাওয়ার পরে এটা যা ছিল তোমার দাদা ভাইয়ের বার্থডে, মানে এটা ছিল 12 তারিখের ভিডিও। 12 তারিখে ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। আর এটা আমরা একটু ফাজলামো করে এই যে মজা করে গ্যাস লাইট ধরে সেলিব্রেশন করতেছিলাম। জন্মদিনের দ্বিতীয় পার্ট থাকছে পরের দিনের অনুষ্ঠানের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।